হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সাইমাস কিচেন। আজ আমি আপনাদের সাথে খুবই মজাদার একটা ঝাল পিঠার রেসিপি শেয়ার করব। সেজন্য প্রথমে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আর পানি ফুটে এলে তাতে দিয়ে দিয়েছি সব ধরনের মশলা। আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, মরিচ, হলুদ, ধনিয়া। আর দিয়ে দিয়েছি চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিয়ে ভালোভাবে একটা ডো তৈরি করে নিয়েছি। ঠিক যেমন রুটির ডো তৈরি করতে হয় তেমনটাই। আর এই ডোয়ের সাথে এখন মিশিয়ে নিয়েছি কালো জিরা। কালো জিরা দিয়ে ভালোভাবে মুথে নিচ্ছি। আর ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখান থেকে একটা টুকরো করে নিয়ে রুটির মতো বেলে নিব। তবে রুটির মতো খুব বেশি পাতলা করব না, একটু মোটাই রাখবো। আর এখন পিঠাগুলোকে কাটারের সাহায্যে কেটে নিয়েছি। আমি তারা কাটার ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনোভাবে কেটে পিঠাগুলো ডিজাইন করে নিতে পারেন, অথবা হাতের সাহায্যে চেপে চেপে গোল গোল বা বিভিন্ন শেপ দিয়ে নিতে পারেন। আমার বাচ্চারা এই তারা কাটারের পিঠাগুলো খেতে খুব পছন্দ করে আর দেখতেও খুবই সুন্দর হয়। এই পিঠাগুলো ভাজার আগে যতটা সুন্দর, ভাজার পর দেখতে আরও বেশি ভালো লাগে। এই পিঠাগুলো বাচ্চাদের টিফিনে অথবা বিকেলের নাস্তায় করে দিতে পারেন যে কোনো সময়। আর খুব সহজে এই পিঠাগুলো বানানো যায়, কোনো ঝামেলা ছাড়া, আর ফ্রিজেও রেখে দেওয়া যায়। একদিন বেশি করে বানিয়ে 2-3 দিন পর্যন্ত ফ্রিজে রেখে খাওয়া যাবে এই পিঠাগুলো। যখন ইচ্ছে তখন নামিয়ে ভেজে নিতে পারেন। পিঠাগুলোতে কালো জিরা দেওয়াতে ঝাল পিঠার স্বাদটা যেন দ্বিগুণ বেড়ে গিয়েছে। যে কোনো ঝাল পিঠায় কালো জিরা দিলে পিঠার স্বাদ বেড়ে যায়। আপনারাও সবসময় ঝাল পিঠায় কালো জিরা ব্যবহার করে দেখবেন। পিঠার স্বাদ অনেকাংশেই বেড়ে যায়। আর একটা সুন্দর স্মেল বের হয় পিঠা থেকে। পিঠাগুলো ভাজার পর এমনিতেই খাওয়া যাবে, তবে চাইলে সস দিয়ে পরিবেশন করতে পারেন। কেমন লাগলো আমার এই ঝাল পিঠার রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা শেয়ারেই পারে আমার ভিডিওগুলো সবার কাছে পৌঁছে দিতে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।